নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুনত্ব রান্না নিয়ে চলে এসেছি। কে কে চেনেন বলবেন। এই যে দানা কলা, এই যে ডয়রা কলা। আজকে ডয়রা কলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করবো। তার জন্য আমি কলাগুলো এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, হলুদ মাখিয়ে কলাগুলো আমি ধুয়ে নেবো, তাহলে আর কালো কলার কষটা থাকবে না। এই যে হলুদ দিয়ে আমি কলাটা ধুয়ে নেবো। যে দেখুন, কারা কারা খান বলবেন এই রান্নাটা। আমি এই যে কলাগুলো কিন্তু আমার রেডি। এই যে দানা কলা, অনেকে ডয়রা কলা বলে। এই যে ডয়রা কলা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ, এই যে ডয়রা কলা কেটে নিয়েছি, দেখুন ভেতরে দানা ভর্তি, আর আলু। চিংড়ি মাছ, ডয়রা কলা আর আলু নিয়েছি, আদা আর জিরে বাটা। সম্পূর্ণ রান্নাটা আজকে আমি কাঁচা লঙ্কাই করবো। কাঁচা লঙ্কাটা আজকে আর বাটবো না, চিড়ে আমি ফাটিয়ে দেবো না কাঁচা লঙ্কাটা। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে আমি কড়াইতে সর্ষের তেল দেবো অল্প করে, খুব বেশি তেল দেবো না। এই যে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আছে, এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। রান্নাটা একদম অল্প মশলায় করবো আমি। চিংড়ি মাছ দিয়ে দানা কলার ঝোল পাতলা করে। এই যে কলা, চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে মাঝখানে শিরাটা ফেলে দেবেন, এই যে এইভাবে দেখুন। এই যে আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ফোড়নে দেবো রাঁধুনি, এই যে রাঁধুনি ফোড়ন দেবো। আপনারা দোকান থেকে রাঁধুনি কিনে নিয়ে এসে ধুয়ে রোদ্দুরে দিয়ে রাখবেন। রাঁধুনিতে একটু ধুলো থাকে, যাদের আটার চালনি আছে তাতে করে ধুয়ে রাঁধুনিটা রোদ্দুরে দিয়ে ধুয়ে রেখে দেবেন শুকনো করে, কোটোর মধ্যে ভরে। কিছু কিছু তরকারিতে একটু রাঁধুনি দিলে ভালোই লাগে। কে রাঁধুনি ফোড়ন দিয়ে ডয়রা কলার ঝোল খেয়েছেন আমাকে জানাবেন। এবার আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আমি আর চিংড়ি মাছটা আলাদা করে ভাজলাম না, ওর সঙ্গেই আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা হোক চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। বেশি কড়কড়ে করে ভাজবো না। অনেকে কড়কড়ে করে ভাজে, কিন্তু চিংড়ি মাছ কড়কড়ে করে ভাজলে সেটা হয়ে যায় রাবাটির মতন, সেটা খেতে ভালো লাগে না। এই যে চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আপনারা এইভাবেই ভেজে নেবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চেরা আর কেটে রাখা ডয়রা কলা। এই যে দেবো। কলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। কলাটা কিন্তু ভাজবো না, কষিয়ে নেবো। এইটা ওর মধ্যে আমি এবার 1 চামচ নুন, যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল চিংড়ি মাছ ভাজার সময়, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই যে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো। মশলাটা আমি লাস্টে দেবো, ঝোলটা ফুটে উঠলে মশলাটা দেবো। এই যে আমি জল ঢেলে দিয়েছি, আর একটু জল লাগবে, এই যে আর একটু জল লাগবে, আমি এই জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না। এই যে দেখুন, সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে। এই যে এবার আমি মশলাটা বেটে নেবো, আদা আর জিরে। এই যে মশলাটা আমি ঝোল ফুটে উঠলে দেবো। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেখুন দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। এই যে ঝোল ফুটছে, যেহেতু মশলাটা দিলাম 10-15 মিনিট ফোটানোর পরে নামিয়ে নেব। এই যে আমার কলার তরকারি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এই যে রেডি কলার তরকারি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কলা কিন্তু একদম আস্ত হয়েছে। এই যে আমি এবার তরকারিটা নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে, মাছ দিয়ে কলার তরকারি আমার রেডি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে চিংড়ি মাছ, এই যে আলু আর ডয়রা কলা। এই যে কলার ঝোল আমার রেডি। আজ তাহলে রান্নাটা এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী আর একটা রান্না নিয়ে।